নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। তো আজকে একটি সোনোডাইন পাঠিয়েছে। আজকে না, অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 2 মাস হয়ে গেছে। তাকে খোলার, সেই প্যাকিং খোলার টাইম পাইনি। ভদ্রলোক ফোন করেই যাচ্ছে। এসছে হচ্ছে কটক থেকে, কটক কটক থেকে। এই দেখুন এসছে, ডি শপ দীপঙ্কর মান্না, আর কটক থেকে এসছে। তো উনি ফোন করেছিলেন যে দাদা আমারটা খুলেছে না, আমার দেখেছেন, কিছু পয়সা পাঠাবেন। আমি পয়সা পাঠাবার তো পরের কথা, হবে তো নিশ্চয়ই, কিন্তু আমি এখনো খোলার টাইম পাইনি, এত ব্যস্ত থাকি। তো আজকে আপনাদের সবার সামনেই, এবং যে ভদ্রলোক পাঠিয়েছেন তাকে অনুরোধ করব যে ভিডিওটি দেখার জন্য আমি কি অবস্থায় রিসিভ করছি। আমি আপনাদের সামনেই আনপ্যাক করব, আনবক্সিং। সারফেসে পাঠিয়েছে, দেখা যাক। এর আগেও এরকম বহু সেট আপনারা দেখেছেন, দূর দূরান্ত থেকে এসছে, সেগুলো যথাযথ করে পাঠিয়েছি, কিন্তু দেরি হয়েছে। প্যাকেটটা তো দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে, দেখা যাক আসল যন্ত্রপাতি কেমন আছে। এই সেটই আবার সারিয়ে এক্সাইডের ইনভার্টারের ব্যাটারি, এই বাক্স সেট কি বেরোয় দেখি। 2000 সালের কথা মনে পড়ে, 2001-এ পার ডে 4-5টা করে মাইক্রো কন্ট্রোলার দিয়ে সব হোম ইউপিএস বানাতাম। সেই ব্যাটারি দেখে মনে পড়ছে। এখন তো কলকাতা তো লোডশেডিং হয় না, সেই জন্য ইনভার্টারের বিক্রিটা অনেক কমে গেছে। হয়, কিছুদিন আগেই আপনাদেরকে একটা দেখিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম। জব্বর প্যাকিং, প্যাকিং এর ভেতরে আবার প্যাকিং। আচ্ছা, এইখান থেকেই খুলে, পুরোটা না খুলে দেখি, এখানেই কাটি। তারপর তো যখন পাঠাবো আবার নতুন করে বাক্স বানিয়ে পাঠাতে হবে। তো এক্সাইড টিউবুলারের বাক্সের মধ্যে আছে। অনেকদিন হলো সত্যি, মানে এতদিন ভদ্রলোক ওয়েট করবে বাবা। খুব ভালো প্যাকিং। দেখি আসল বাবা জীবন কেমন আছে আগে দেখতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, সোনোডাইন 2060, ভেরি গুড। একটা নব নিয়ে দেখতে পাচ্ছি, এই যে রেকর্ডিং নবটা, ইয়েট কভার, এদের তো পেস্টিং করা থাকে এদের। স্ক্রুও নেই। আসল সেট বেরিয়ে এসছে, দেখছি আপনাদের সামনেই খুলবো সেটটা। তো বন্ধুরা, সেটটা এবারে খুলছি, আসল জায়গায় আসল জিনিস পেয়ে গেছি। খুলি, এইবারে খুললে দেখি কি অবস্থা হয়ে আছে। তারপরে এইটা ভেঙে গেছে, ইজেট কভারটা ভেঙে গেছে, দেখুন ইজেট কভারটা পুরো ভেঙে গেছে। এনিওয়ে, আমার উদ্দেশ্য হচ্ছে ভেতরটা দেখার। সব স্ক্রুতে রাশ পড়ে গেছে, অনেকগুলো স্ক্রু নেই। বাবা, একে তো খোলা খুব টাফ। প্যাচ কাটা একটা রাশ পড়া স্ক্রু লাগিয়ে রেখেছে। এই দেখুন, এইসব সেটই আমার ভাগ্যে জোটে। এইবারে তো আসল কাহিনী শুরু হবে, দেখা যাক।
ওরে বাবা, দেখুন দেখুন বন্ধুরা, কি অবস্থা দেখুন, ট্রান্সফর্মার খেয়ে ফেলেছে। এটা হচ্ছে সোনাইনের ট্রান্সফর্মার নয়, ট্রান্সফর্মার খেয়ে ফেলেছে, সোনাইনের ট্রান্সফর্মার নয়। এইদিকে দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা দেখুন। এই সেট আপনাদের দীপঙ্করদার কাছে আসে, আবার সেই সেট আবার রিপেয়ারিং হয়ে যাবে, তবে টাইম লাগবে এটুকু শিওর। সব ট্রানজিস্টার গুলো চেঞ্জ করেছে কেউ, নাম্বার কোনোটা সিডিআইএল এর আছে, আর কোনোটা একদম চাইনিজ কম দামের মাল আছে। এই রেজিস্ট্যান্সটা পুড়ে আছে, এই রেজিস্ট্যান্স পুড়ে আছে মানে এখানে এসকে 100 খারাপ আছে। ফিউজের অবস্থা দেখুন, সেটটা খুব ভালো করে দেখুন, ট্রান্সফর্মার। আর এখানে একটা রিলে বেকার, এটা সোনালি লাগানো, সোনালি। এটা স্পিকার প্রোটেকশন, এটা কোনো স্পিকার প্রোটেকশনই না, জাস্ট ডিলে করে, কোনো স্পিকার প্রোটেকশন সার্কিট না। এটা এটা কিন্তু কোনো স্পিকার প্রোটেকশন সার্কিট না, জাস্ট ডিলে হয়ে অন হয়। সেটা বাদ দিয়ে এতে কিন্তু খুব ভালো একটা ট্রান্সফর্মার লাগানো থাকে, হয় ওই ইআই টাইপের থাকে আর নাহলে রাউন্ড টাইপের থাকে। এখানে কোনোটাই নেই, এটা কোনো তৈরি করা ট্রান্সফর্মার বা বাজারে ট্রান্সফর্মার। দেখতে হবে ভালো হলে ভালো, মেপে দেখতে হবে কত ভোল্টের, কারণ এই ভোল্টটা এই এতে সাধারণত 20 4 থেকে 5 অ্যাম্পিয়ার লাগে সোনাডাইনের অরিজিনাল। সেইখানে তো এই ট্রান্সফর্মারটা আমাকে মেপে দেখতে হবে, জাস্ট আনবক্সিং করে আজকে দেখানো। তো সেক্ষেত্রে আপনারা সিরিয়াল নাম্বারটাও দেখে রাখুন, এই সেটটাই যখন রেডি হবে সিরিয়াল নাম্বারটা আমি আবার শো করবো। 0806 সম্ভবত, এইখানে 0806 খুব সম্ভবত। তো অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এবারে অনেকদিন পর খোলা হলো, এবারে যা সেট তার সঙ্গে সেই উড়িষ্যা ভদ্রলোকের, কটক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হবে, দেখে নিয়ে একটা এস্টিমেট দেবো। এস্টিমেট দেওয়ার পরে কাজে হাত দেবো, তারপরেও মিনিমাম এখন থেকে ধরে রাখুন মিনিমাম 3 থেকে 4 মাস পরে পাবে, কিন্তু হয়ে যাবে। না হওয়ার কিচ্ছু নেই, আপনারাও পারবেন, আমি জানি আপনারা পারবেন, পাচ্ছেন। Anyway, এই ধরনের সেট আপনাদের কাছে আবার এখানে লিখে রেখেছে আর মুখ ফুমুক, কত সব রেজিস্ট্যান্স গুলো বানানো হয়েছে দেখুন। এই যে সব কটা বার, এগুলো 0.22 থেকে 0.33 ওহমসে থাকে। ঠিক আছে বন্ধুরা, এই আইসি গুলো সব রাশ পড়ে গেছে, পিন গুলো সব কটা রাশ পড়ে গেছে, এই একটা আইসি রাশ পড়ে গেছে। মানে যদি আইসি খারাপ হতে তুলতে গেলে আইসি এমনি বেরিয়ে আসে, তুলতে হবে না, স্ক্রুড্রাইভার দিয়ে খুঁজে দিলে বেরিয়ে আসবে। তো এই গেল আজকে ছোট একটি ভিডিও, এতে আপনারা কি শিখতে পারলেন আমি জানি না। তো মেনলি উদ্দেশ্য করে ওই ভদ্রলোকের জন্য এই ভিডিওটি করা, আপনাদের জন্য করা। কারণ কি, এই ভিডিওটা দেখলে যে এই ধরনের সেটও রেডি হবে, বাজবে, কথা বলবে, অরিজিনাল সেট যেরকম ছিল ঠিক সেরকমই হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক সেরকম আউটপুট বেরোবে। আর পেছনে খুব সম্ভবত আমাকে সেই যেরকম কেটে আমি স্পিকার কানেক্টর লাগাই, এখনকার ইউনিভার্সাল, এগুলো সেই আগেকার ব্যানানা আছে, আর এখানেও আসিয়ে করতে হবে। দেখবি আগে কথা বলি, আজকে অনেক দিন ছিল, ভদ্রলোক বারবার ফোন করছিল, আমার খোলাই হয়নি আপনার প্যাকেট। সেট দেখে এস্টিমেট দেওয়া তো পরের কথা, হওয়া তো পরের কথা। তো আজ এটুকুই থাক বন্ধুরা, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।